মাতরম বন্দে মাতরম নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ আসন্ন বিধানসভায় চন্দ্রশেখর ব্যানার্জিকে বিপুল দুর্গাপুরে প্রার্থী তালিকা ঘোষণার পরই জোর কদমে শুরু হয়ে গেল নির্বাচনী প্রচার। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকাল থেকেই নেমে পড়লেন ময়দানে। 28 নম্বর ওয়ার্ড থেকে নিজের প্রচার শুরু করেন তিনি। দিনের শুরুতেই সগরভাঙার ভৈরব মন্দিরে পুজো দেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এরপর কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনে হাত লাগাতে দেখা যায় তাকে। তারপর বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, শোনেন তাদের সমস্যা ও দাবি। এরপর সেখান থেকে তিনি পৌঁছে যান বিধাননগরের রাম সীতা মন্দিরে। সেখানেও পুজো দেওয়ার পাশাপাশি কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং এলাকার জনসংযোগ চালান। আসন্ন বিধানসভায় বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। বন্দে মাতরম বন্দে মাতরম। 28 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উৎসাহ উদ্দীপনার সাথে আজ থেকে নয়, কাল নাম ঘোষণার পর থেকেই নেমে পড়েছেন। এবারের লড়াই হচ্ছে জনতা ভার্সেস মমতা। এই লড়াইয়ে জনতা মমতার বিরুদ্ধে। তার কারণ একটাই, বাংলায় কৃষ্টি, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সবটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের বিরুদ্ধে নতুন করে হিতগৌরব পুনরুদ্ধার, এটাই আমাদের লক্ষ্য। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরকে শিল্পের জন্য করিডোর তৈরি করেছেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব করতে হবে, এখানে এডুকেশনাল হাব এবং মেডিকেল হাব তৈরি করতে হবে। দুর্গাপুর এই তিনের সমন্বয়ে ডেস্টিনেশন দুর্গাপুর হবে, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। আর আপনারা বারংবার প্রশ্ন করছেন যে আপনার বিরুদ্ধে মন্ত্রী প্রার্থী। আমি এটা ইমমেটেরিয়াল ভাবছি, কারণ 34 বছরের সিপিএমকে হাঁটানো লোক হচ্ছি আমরা, এবং তার সাথে 15 বছর তৃণমূল টেস্টেড মানুষের কাছে। বিজেপি বাংলার মানুষের কাছে টেস্টেড নয়, সেই জন্য আমরা চাই মানুষ আমাদের গ্রহণ করুক। আমরা যদি সঠিক কাজ না করি, মানুষ গণতন্ত্র এই ক্ষমতা আছে আমাদের সরিয়ে দেবেন। আমরা তাই মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। দেখছেন অন্যান্য জায়গায় প্রার্থীরা জিপে করে ঘোরে বিধানসভার ক্যান্ডিডেটরা, আর আমি পায়ে হেঁটে ডোর টু ডোর করছি বিধানসভায়। ফারাকটা এখানে। আমার কাছে হচ্ছে মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি। এবং আমি এখানকার স্থানীয় ছেলে, সেই জন্য মানুষ বাই নেম চেনে। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি, কাউন্সিলর হিসাবে। এখন মানুষ বিধায়ক হিসাবে আমাকে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন। ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছেন, কার্যকর্তারা আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি কার্যকর্তাদের বিশ্বাসকে নষ্ট করতে চাই না। এই লড়াইটা খুব শক্তভাবে লড়তে চাই, এবং এই দলটা যারা বাংলাটাকে শেষ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস, তাদেরকে বাংলার মাটি থেকে সমূলে উৎপাত করতে চাই। প্রথমে আমাদের এখানে যে বজরংবলী মন্দির, সেই মঙ্গলবার দিন আজকে বজরংবলীর পুজো দিয়ে দিন শুরু হয়েছে। ভৈরব স্থানে গেছি, ভৈরব মন্দিরে দর্শন করেছি, যেটা আমাদের গাঁয়ের রীতি। তারপরে কালী মন্দিরে গেছি, দুর্গা মন্দিরে গেছি, সব জায়গা প্রণাম করেছি, মানুষের আশীর্বাদ নিয়েছি। প্রতিটা বাড়ি থেকে আপনারা দেখেছেন, সাথে ছিলেন মা বোনেরা বেরিয়ে কাকু দাদারা আশীর্বাদ করছেন যে তুমি এবার প্রার্থী, ঘরের ছেলে, আমরা সবাই সমর্থন করবো। এটাই আমাদের কাছে অনুপ্রেরণা। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা।
সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।